হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনি কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করেছিলাম। তো আমি দুপুরে গোসল করে জামা কাপড় কিছু ভিজাইছিলাম, ওগুলো ছড়াই দিচ্ছি। এই যে কাঁথা ধুইছিলাম, এগুলো তো মাসে একবার না ধুলে কাঁথাগুলো কেমন যেন একটা গন্ধ বের হয়। এই জন্য আমি প্রতি মাসে একবার করে কাঁথাগুলো ধোয়ার চেষ্টা করি। আসলে কাঁথাগুলো এটা তো পাতলাই আছে, কিন্তু আরেকটা আছে অনেক ভারী। আর চাদর তো প্রতি সপ্তাহে দিতে হয়, বিছানার চাদর। কিন্তু আমি বিছানার চাদরগুলো ধুয়ে ছাদে রোদ্রে শুকানোর জন্য দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন আমি চাদরগুলো খুব সুন্দর। আর আমি জামা কাপড় সবসময় টান টান করে না দিলে জামা কাপড় আমার কাছে একদমই ভালো লাগে না। আমি জামা কাপড় যতই রোদ্রে দেই সবসময় টান টান করে দেওয়ার চেষ্টা করি। এইগুলো আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে। কিন্তু এই যে গুছানো থাকলে না, ওইগুলো আমার একদমই ভালোও লাগে না দেখতে। আর নিজের কাছে গার মধ্যে কেমন যেন করে। আপনাদের আমার মতো কেউ কি এরকম করে নাকি শুধু আমারই এরকম হয় সমস্যা, জানি না। তো কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি তো দুপুরে ছাদে জামা কাপড়গুলো ছড়াই দিয়ে তারপরে তো রান্না বান্না করা লাগবে। রান্না বান্না এগুলো তো ডেলি রুটিনের মধ্যে পড়ে। এগুলো আজকে তো বেশি কিছু রান্না করবো না, সিম্পল। এর জন্য তাড়াহুড়ো করতেছি না, ধীরে সুস্থেই। তো আমি তো গোসল শেষ করে জামা কাপড় দিয়ে তারপর রান্না করতে যাবো। এর জন্য আমি আগে ছাদে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই তো দেখতে পারতেছেন। আর যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখতেছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর আপনারা প্লিজ ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না। সবাই তো স্কিপ করে বেশিরভাগ দেখে। তো প্লিজ সবাইকে সাপোর্ট করবেন। তো যারা আমার ভিডিওতে এখনো একটা লাইক দেন না, প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আর যারা নতুন আমার ভিডিওতে, আজকে আপনাদের কাছে একটু যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবেন। তো আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এগুলো রেগুলার বলতে হয়, এগুলো রেগুলার বলতে ভালো লাগে না, কিন্তু না বলে উপায় নেই। কি বলবো, না হলে তো আপনারা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন না। তো আমার তার সাবস্ক্রাইব বাড়তে হচ্ছে না। আমি সবার ভিডিও দেখি, হয়তো আপনারা কমেন্ট সেকশনে দেখলে জানবেন আমি ফুল টাইম ওয়াচ করি। এগুলো বারবার বলি, তারপরেও কেন যে আমার সাথে এমন হয় আমি জানি না। আসলে ভাগ্য আমার খারাপ, এই জন্যই না কি জানি না। তো তারপরেও দেখি কত দূর যেতে পারি। আর এই তো লাগেজও দিয়ে দিছিলাম, তারপর ব্যাগটাও দিয়ে দিছিলাম, সেগুলো রোদে দিছি। ওইগুলো আমি একটু ওই পাশে ছায়া পড়ে গেছে, এই জন্য একটু ভালো করে রোদে দিচ্ছি। এই পাশে রোদটা একটু বেশি লাগতেছিল। তো প্লিজ সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন, টেনে টেনে দেখবেন না। আর এই তো ডাল রান্না করব। ডালে এই তো কিছু এইবার গুঁড়া গুঁড়া ময়লা ছিল, আর একটা সাদা সাদা কি যেন ময়লা ছিল। তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, বেছে নিচ্ছি আর কি। দেখতে পারতেছেন আসলে এগুলো এইবারকার ডালটাই এইরকম বের হয়েছে। এর আগের গুলো এইরকম হয় নাই। আসলে দেখে না নিয়ে আসলে এমনই হয়। মাঝে মধ্যে এই কাজটা ভুলটা সবাই করে, পরে মনে হয় যে না, এখন থেকে যাই কিনে দেখে শুনে নিয়ে আসবো। তারপরে আবার ভুল হয়েই যায়, কি করব, মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে। এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কতগুলো গুঁড়া ময়লা ডাউলগুলো গুঁড়ো গুঁড়া এরকম বের হয়েছে। আর এই তো পেস্ট, কাঁচামরিচ, রসুন এইগুলো রেগুলার চুলায় নিচ্ছি। আসলে না, আমার মোবাইলে ভিডিও করার জন্য স্পেস পাচ্ছে না, এই জন্য ভিডিও করা হচ্ছে না। এইগুলোই আগে যেগুলো একটু একটু ছিল ভিডিও, এগুলো আগে সাজিয়ে গুজিয়ে ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি। তারপর এগুলো ডিলিট করে তারপরে আমি ভিডিও করবো। আসলে ভিডিও করতে পারতেছি না দেখে আপনাদের সাথে শেয়ারও ওইভাবে করতে পারতেছি না। আর এডিটিংও খুব একটা ভালো পারতেছি না, সময় সাপেক্ষ। আর বাসায় গেস্ট থাকলে জানেনই তো কি অবস্থা, তাদের সামনে সবসময় মোবাইল হাতে নিয়ে রাখা কেমন একটা দেখায়, এই জন্য খুব একটা মোবাইল হাতে নেওয়া হয় না। তো ভিডিও তাহলে এডিট করব কেমন করে বা পোস্ট করব কেমন করে। আর পোস্ট এগুলো ডাউনলোড হতে অনেক টাইম লাগে, কি বলবো, আবার পোস্ট হতে অনেক টাইম লাগে, যা বিরক্তকর। আসলে এত সময় লাগে, কি করব। তারপরে যেহেতু রেগুলার ব্লগ ভিডিও রেগুলার তো শেয়ার করতে হয়, কিন্তু মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়, কিছু করার নাই। যেহেতু বাসায় গেস্ট থাকে বা এক রুম আমাদের বাসা, আসলে সমস্যা একটু, যখন গেস্ট আসে তখন একটু সমস্যা হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে ভিডিও পাবলিক করতে পারি না।
তো প্লিজ সবাই আমাকে আবার ভুলে যাবেন না। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা আমার ভিডিওতে এখনো লাইক দেন নাই, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের কাছে তো বেশি কিছু চাই না, জাস্ট একটা লাইক। তো ভাইয়া আপুরা, আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইকে ভালোবাসবেন। এই প্ল্যাটফর্ম সবাই সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবে না, সবাই সবাইকে হেল্প করতে হবে। এই কথা আমি এর আগে অনেকবার ভিডিওতে বলছি। বন্ধুরা লাইক কমেন্ট করবেন। তো আমি ভিডিওর ভয়েস দিচ্ছিলাম, তো আমার ছেলে এসে এখানে বলতেছিল, আম্মু আমি একটু কথা বলবো, আমি একটু কথা বলবো। আর বললাম আচ্ছা ঠিক আছে বলো। পরে ও এই কথাটা বলতেছে। তো ওরা তো মানে মোবাইল মাঝে মধ্যে দেখে, ওই দেখে সবাই বলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে যান, ও সেটাই বলতেছে। তো যাই হোক, আমার ছেলের জন্য সবাই মাশাল্লাহ বলে দিবেন। আর এই তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর তারপরে টমেটো কেটে নিচ্ছি। আজকে টমেটো দিয়ে ডাল রান্না করব। আসলে আমি এক এক সময় এক একভাবে রান্না করে থাকি, যখন যেটা মন চাই সেভাবেই রান্না করি। তো আমি রেগুলার সেভাবেই করি। আর এই তো আমার ছেলে বলতেছে আম্মু আমি নুডলস খাবো, নুডলস খাবো। ও নুডলস খাওয়ার মধ্যে জাস্ট সিদ্ধ করা নুডলস খায়, আর ওই যে সাথে মশলা জাস্ট সিদ্ধ করে তারপর মশলা দিয়ে দেই। ও এগুলোই খায়, ও তো ঝাল খেতে পারে না, এর জন্য ওইভাবে দিয়ে দেই। তো ওরে আমি খাইতে দিয়ে আমি এদিকে আসছি, মানে ঠান্ডা হওয়ার জন্য দিছি। তো এই তো ডাল সিদ্ধ দিয়েছিলাম, সিদ্ধ দেওয়ার পরে আমি এখন এই যে কিছু রসুন দিয়ে দিলাম, যাতে রসুনটা ডালের সাথে গলে যায়। এর জন্য আমি এভাবে দিয়ে দিলাম। আর একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো তারপরে আমি ওর কাছে গেলাম খাওয়ানোর জন্য। পরে ও বলতেছে না আমি খাবো, একাই খাবো। পরে ও সস নিয়ে নিচ্ছে। আমি বলবো আমি দিয়ে দেই, তুমি পারবা না, পারবা না। কয় না আমি দিতে পারবো, তুমি দেখো। পরে আর ও বের করতে পারতেছে না, যেহেতু প্যাকেটের সস, এই জন্য বের করতে পারতেছিল না। পরে আমি এই তো বের করে দিলাম কিছুটা। ও তো সস দিয়ে নুডলস খেতে অনেক পছন্দ করে, ও কিন্তু ঝাল খাবে না, জাস্ট এইগুলোই খাবে। তো আমার ডালটা এই যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই যে হ্যান্ড উইক্স দিয়ে এটা মিক্স করতেছি, মানে একদম গলায় ফেলতেছি। ডাল ঘুটনি আপনাদের কাছে থাকলে আপনার ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। তো আমার ডাল ঘুটনির থেকে আমার কাছে এটা ভালো লাগে, এর জন্য আমি এটা দিয়ে সবসময় করি। আর বেশিরভাগ আমি যখন একদম ম্যাশ করি সব কিছু, তো আমি এইগুলো দিয়ে করি। আমার কাছে ডাল ঘুটনির থেকে এইগুলোই বেশি ভালো লাগে। তো ওই তো মানে মিক্স করে নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছিলাম, যতটুকু আমরা ডাল খাবো সেই হিসাবে। যেহেতু এটা মানে পানি পানি ডাল হবে, সেই জন্য পানিটা একটু বেশি দিয়ে দিচ্ছি। তারপরে তো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচটা মানে পেস্টটা অল্প দেবো, আর যখন বাগার দেবো তখন দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।